শীত পরাগ উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সভাপতি, যার নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ড আজকে ঐক্যবদ্ধ বিএনপির পতাকা তলে জনাব খালিদ হোসেন খান এবং এই গোসাইরগাঁও গ্রাম নিয়ে যে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলায়েত সহকারে এখানে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র সহসভাপতি মীর হাবিবুর রহমান, এখানে আছেন ডার্ক সাইডে যিনি নেতৃত্ব দিচ্ছেন কিরণ মাস্টার সহকারে আমার সবচেয়ে মুরব্বী লাল ভাই সহকারে বিএনপির ধারক বাহক শক্তি মুরব্বিয়ান মুসলিয়ান ওলামায়ে কেরাম ভাই বোনেরা মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বক্তব্য এখন দেওয়া সম্ভব হবে না, কারণ আমার মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে বসা আছে, যে সময় বাচ্চাদেরকে নাস্তা খাওয়ার সময়, এবং এখনো অনেকে আবার কাজকর্মে চলে যাবেন ক্ষুধার্ত, কাজে আমি বক্তব্য রাখবো না। তবে বক্তব্য রাখার পূর্বে আমি এই অঞ্চলে এই সমাজে প্রত্যেকটা লোকের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমি বিশ্বাসই করতে পারি নাই যে আজকে এই সকালবেলায় প্রত্যুষে কাজকর্ম সব বাদ দিয়ে মা বোনেরা সহকারে আপনারা যে এইভাবে উপস্থিত হবেন আমার বিশ্বাস ছিল না। আজকে যদি না আসতাম তাহলে এটা অবশ্যই হয়ে থাকতো। সেই জন্য আপনাদের উপস্থিতির জন্য আমি আমার দল আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই ঋণ আপনাদের কাছে ঋণী হয়ে রইলাম। আপনাদের ঋণ পরিশোধ করব কাজের বিনিময়ে, সুখে দুঃখে, জীবনে মরণে, কাফনে দাফনে আপনাদের পাশে থেকে আমার দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত মুরব্বিয়ান ভাইয়েরা ও আমার মা বোনেরা, এখানে অনেকেই ধানের শীষের ভোটের জন্য বক্তব্য রেখেছে। আমি ধানের শীষের ভোটের জন্য বক্তব্য রাখবো না, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিছুক্ষণ আগে শাহ রিয়াজুল হান্নান যে আপনাদের সাথে সালাম জানিয়েছেন, তিনি অত্যন্ত খুশি হয়েছেন, তিনি নির্বাচনে দাঁড়াবেন এই কথা কিন্তু বলেন নাই। উনি বলেছেন, সালাম জানিয়েছে, আর কি বলেছে, দোয়া করবেন, দোয়া করুন, ধানের শীষের জন্য দোয়া করবেন, এই কথা বলে নাই। তাহলে আমি আর ধানের শীষে আমাদের সর্বোচ্চ নেতা যখন এই কথা বলেছে, আমি চর্বিত চরণ এক কথা বারবার বলতে যাব না। অনেকে বলে থাকেন, নেতারা বক্তব্য দিয়েছে যে কোন দল নাকি বেহেশতের টিকিট বিক্রি করছে, কোন দল নাকি তার সাফায়াত ছাড়া বেহেশতে যাওয়া মোটেই সম্ভব না। একজন মৌলভী সাহেব আছেন, মুনাফিক আছেন, ওনার সাফায়াত ছাড়া কোনো বেহেশতে কেউ যেতে পারবে না। অথচ আমরা বলছি যে টিকিট কিনেন, বেহেশতে চলে যান। এই কথা বলার সাথে নাউজুবিল্লাহ বলা দরকার। আরেকটা বলছেন যে কোনো একটা মার্কায় ভোট দিলে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোট দেওয়া হবে। আর একজন বক্তব্য রেখেছেন যে উনি আল্লাহকে দেখেছেন। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি আল্লাহর সাথে কথা মেরাজে গেছিলেন, তখন পর্দার অন্তরালে ছিল, উনিও দেখে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না দেখে হুজুর কেউ তার অধিকার আছে না? উনি একটা হুজুর মানুষ ওয়াজ করেন, নসিহত করেন। আচ্ছা, তারা এই কথা বলছে, তারা বলছে কোরআন শরীফ বলে কিছু না, এটা কি জানি বলছে, শুভঙ্করের ফাঁকি, এটা শুভঙ্করের ফাঁকি। আপনারা বুঝতেছেন কথা কোনি? অথচ এই কোরআন শরীফ
নাজিল হয়েছে এই খোদার দুনিয়ার কেমনে চলবে, বাতাস কিভাবে যাবে, পানি কিভাবে পড়বে, ঝড় কিভাবে আসবে, বৃষ্টি কোথায় যাবে, কার কখন মৃত্যু ইত্যাদিতে সব অর্থ একটা মানুষের জীবন ব্যবস্থা সম্পূর্ণটা দিয়েছে কোরআন শরীফে। এই কোরআন শরীফ যে বই বলি, তাই বলি, গ্রন্থ বলি, এই কোরআন শরীফের ভুল ধরার জন্য বিশ্বের যত বৈজ্ঞানিক আছে, বিশ্বের যত বড় বড় আলেম আছে, তারা 1550 বছর যাবৎ চেষ্টা চালিয়ে আসছে কোরআন শরীফে যা লেখা আছে তা ভুল ধরার জন্য, কিন্তু এই পর্যন্ত পারে নাই। ওনারা বলছেন, এবং নির্বাচনে দাঁড়িয়েছে জামাতে ইসলাম থেকে আমির হামজা, যে আমির হামজাকে আমরা 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে ওয়াজ শোনার জন্য আমরা দৌড়ে যাই। উনি বলেছেন কোরআন শরীফে নাকি 53টা ভুল আছে। এইসব কথা বলার পর আমাদের ঈমান কতটুকু ঠিক থাকতে পারে এই সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমি এসেছিলাম, কিন্তু সময়ের প্রেক্ষিতে সম্ভব হচ্ছে না। ওনারা বলে থাকে আমি একটা টুনিপুটি, যে আমি নাকি জামাতে ইসলামকে পছন্দ করি না, জামাতে ইসলামের কোনো সমালোচনা করি না। তবে যারা জামাতে ইসলাম না, যে কোনো ইসলাম হোক, তারা যদি কোরআন বিক্রি করে, তারা যদি বেহেশতের টিকিট বিক্রি করে, তারা যদি আল্লাহকে দেখেছে এই কথা বলে, তারা যদি কোরআন শরীফে ভুল হয়েছে এই কথা বলে, তাদের বিরুদ্ধে আমি আছি, আমি থাকবো জীবন যেতে পারে। আপনারা ইলেকশন দাঁড়াইছেন, মানুষের কাছে ভোট চান, মানুষের কাছে ভোট চান, মানুষ যাকে পছন্দ করে তাকেই ভোট দেবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য চেষ্টা হলে এই তৌহিদি জনতা নিয়ে আর কোথাও পারি আর না পারি দুর্গাপুরে রুখে দিব। আপনারা এতক্ষণ আমার গুণ কীর্তন করছেন, আমি এটা সম্পূর্ণ একমত না। আমি জানি যে মানুষের কাজ করতে পারলে সব হয়, তাই না? আর রাস্তাঘাট যদি করে দেয়, শুধু যে এই এলাকার লোকজন হাঁটবে তা না, একজন অলিও হাঁটতে পারে, রাস্তা দিয়ে অলিও হাঁটতে পারে। হ্যাঁ, ওনার তো চিনে নয়, তারপরে আমার বিরুদ্ধে লোক কিন্তু ওরা সামনে পেটাচ্ছে, অলিরা তো হাঁটতে পারে। একটা আমনের দ্বারা একটা রাস্তা বানাইলে এই রাস্তাতে যে কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত হইল একটা অলি ভাড়া করে, ইনশাল্লাহ কিছু আমি যেমন সৎ গায়ে দাঁড়িয়ে একটা কাজ করলে আপনার মৃত্যুর পরে কোন রকম কোরআন তেলাওয়াত করতে না, নামাজ করতে না, মানুষের উপকার করতে না। হ্যাঁ, বিগত দিনে তা করতেন, এটা হিসাব নিকাশ হবে। আর সৎ গায়ে দাঁড়িয়ে যদি কাজ করে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত কবরে ফিরে আসে আপনার সব। সেই জন্য কাগজ কলম থাকলে লেখেন আপনারা, কাগজ কলম যদি থাকে কারো কাছে লিখতে পারেন। আজকে হলো মাসের 18 তারিখ, শুনেন, আজকে মাসের কয় তারিখ? 18 তারিখ। আগামী মাসের 18 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমি জীবিত থাকলেও, আমার নেতারা জীবিত থাকলেও, মারা গেল, আগামী মাসের 18 তারিখের মধ্যে এই রাস্তার কাজ আরম্ভ হবে। তবে এক সময় কিন্তু সব কাজ করা সম্ভব হবে। হয়তো ওই সড়কে 2 কিস্তি লাগতে পারে। প্রথম কিস্তি আরম্ভ হবে আগামী মাসের 18 তারিখের মধ্যে কাজ আরম্ভ হবে। 1 থেকে 10 দিন সময় দিবেন, মানে তাহলে 30 দিন আর 10 দিন, 40 দিন, 40 দিনের দিন এই
রাস্তা দিয়া আপনারা জুতা বাল দিয়ে হাঁটতে পারেন, যত বৃষ্টি বাদল আসুক না কেন ইনশাল্লাহ আপনারা হাততালি দেন। দোয়া এই কারণে চাইলাম, মাখলুকাত কিছু করতে পারে, অর্থাৎ মানুষ কিছু করতে পারে না আল্লাহর ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে মাখলুকাত ছাড়া, মানুষ ছাড়া। কাজে আল্লাহর রহমত না থাকলে হবে না। তবে উসিলার আগে উসিলা হিসেবে এই ঘোষণা দিলাম, এই ঘোষণাটা যেন আল্লাহ দরবারে কবুল হয়। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন এবং দোয়া করবেন আমাদের নেতা শাহরিয়াজুল হান্নানের জন্য। তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, ব্রিগেডিয়ার আসম হান্নান সুযোগ্য সন্তান। তার মার্কা দানের শেষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত স্বেচ্ছ ছেলে, অত্যন্ত ভদ্র ছেলে। আপনারা তার জন্য আর গোটা দেশ ও জাতি এই দিকে তাকিয়ে আছে ওই বিএনপির জন্য, দানের শীষের জন্য। আমার জেডাই কই উনি ছিল অত্র অঞ্চলে, রানী হচ্ছে তারাগঞ্জ পর্যন্ত একমাত্র একটাকে পড়তেন না। আমার মতন বয়স হয়ে গেছে, সেই জন্য আজকে বেশি কথা হয়। উনি বলছে, একটা কথা বলছে যে 15 বছর ধরে যে সুযোগ পাই নাই, আজকে এই সুযোগ পাইছি। এই সুযোগের সদ্ব্যবহার করবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার এই প্লেট করো, প্লেট করো, মহিলা কাকে 1 মিনিট 2 মিনিট 2 মিনিট এই রাখো, রাখো। তবে আমি আমার তো আপনারা খুশি করার লাগে হোক, লোক দেখানোর লাগে আপনারা আমার খুব ভালো করছে। আমি সেই ভালোর এত যোগ্যতা আমার